তা আমি তো বিয়ে করতে পারলাম না, মা হব কিভাবে? এগুলো কি আপনার গুজব ছড়ানোর জন্যই করছেন? এই যে তো যে অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। নায়িকারা নাকি ভাইরাল হতে চায়। অ্যাকচুয়ালি মা মানে যে মা তা না, একটা মা কিন্তু একটা ফ্যামিলির সব থেকে বড় হাল ধরে রাখে। সো পুরো ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মা। তো এই জন্য আমি মার চরিত্রে অভিনয় করেছি। আপনি কি মা হতে পেরেছেন? আমি মন থেকে চেষ্টা করেছি যে মায়ের দায়িত্বগুলো পালন করার, মার ক্যারেক্টারটা সঠিকভাবে করার। তো আমাকে ওই ছবিতে যেই দেখে সে সবাই বলছে যে মার চরিত্রে আমাকে দুর্দান্ত লেগেছে। তো যে অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। এখন তো হলই নাই, আমাদের বাংলাদেশে হলের সংকট। তারপর হচ্ছে তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে। আমাদের ঈদের পরে রিলিজ হওয়ার প্ল্যান আছে। এগুলো কি আপনার গুজব ছড়ানোর জন্যই করছেন? এই যে আমাকে মানুষ বলে যে নায়িকারা নাকি ভাইরাল হতে চায়, তো ভাইরাল তো আপনারাই করে দিচ্ছেন। এই যে এমন একটা প্রশ্ন করলেন আমাকে, আমি নাকি মা হচ্ছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারলাম না, মা হব কিভাবে? হ্যাঁ, সিনেমার চরিত্রে মা হচ্ছি না, অলরেডি হয়েছি। সিনেমার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে মা হতে হয়, বোন হতে হয়, তো বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয়। তো নদীর জলে শাপলা ভাসা একটা ছবিতে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। এর মানে কি তুফানের সাথে পাল্লা দিয়ে আপনারা পারছেন না, বা না না আপনারা না, কি ভয় অবশ্যই পাচ্ছেন? পারছি না তা না। আমাদের যে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান, ওই ছবিটা আসলে ঈদের ছবি না। তো আমরা ঈদকে কেন্দ্র করে ছবিটা বানাইনি, ঈদের পরে আসলে যে কোনো সময় ভালো একটা দিনক্ষণ দেখে আমাদের ছবিটা